দর্শক, আজ ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিন পক্ষের যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো, মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কথা বলবো। আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ হলো আপনার ইয়েমেনের যে হুতি বিদ্রোহী যারা আছে তারা ইরানের পক্ষে যুদ্ধে নামছে। তা হুতিদের আমি একটু পরিচয় আপনার দিই। হুতি যারা আছে ওদেরকে বিদ্রোহী বলে, হুতি বিদ্রোহী। মানে ইয়েমেন একটা সরকার ছিল, এটা আজকে থেকে প্রায় 10-12 বছর আগে ওই সরকারকে এই হুতিরা উৎখাত করার পরে ওই সরকার পালায়া চলে গেল আপনার সৌদি আরবে। মানে সৌদি আরবের সাথে তাদের ঘনিষ্ঠ ছিল। এরপরে হুতি যারা আছে ওরা এই ইয়েমেনের অর্ধেকটা আপনার তারা শাসন করে, এই জন্যই তাদেরকে বলা হয় হুতি বিদ্রোহী। তো তখন সৌদি আরব ওই যে গত সরকারের পক্ষ হইয়া এই হুতিদের উপরে অনেক বিমান হামলা চালাইছে, অনেক যুদ্ধ হয়েছে, আপনারা জানেন দীর্ঘদিন যুদ্ধ হয়েছে এবং সৌদি আরব এটাকে শেল্টার দিছে, ডাইরেক্ট হামলা করছে, সৌদি বিমান হামলা চালাইছে, অনেক কিছু করছে। আমেরিকা বিমান হামলা চালায়, এখন ইসরায়েলও হামলা চালায়, আবার মাঝে মধ্যে আপনার যুক্তরাজ্য আছে তারা ওই হুতিদের উপরে হামলা চালায়। আবার হুতিরা হইল ইয়াদের সাথে যুক্ত, ইরানের সাথে তারা খুব ঘনিষ্ঠ এবং ইরানের পক্ষ হইয়া ওরা আপনারা জানেন যে গাজাতে যখন আপনার হামাসের সাথে যুদ্ধ হইল ইসরায়েলি সেনাবাহিনীর, তো হুতিরা আপনারা জানেন যে প্রতিদিনই তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতো ইসরায়েলে। এই থেকে আপনার হুতিদের পরিচিতিটা আরও সামনে আসলো। গাজাতে যতদিন পর্যন্ত যুদ্ধ ছিল, এখন হয়তো স্থিমিত অবস্থায় আছে, ততদিন পর্যন্ত হুতিরা এই গাজার আপনার গাজাবাসী পক্ষ হইয়া তারা ওই ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইসরায়েলে। এতদিন আমরা জানতাম যে আপনার ইরানের সমর্থন পুষ্ট হলো হুতিরা। তো ইরান ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হলো প্রায় আজকে 1 মাস, গত মাসের 28 তারিখে শুরু হলো, এই পর্যন্ত তারা কোনো কথা বলে নাই, তারা চুপচাপ ছিল। আমরা জানি না কেন চুপ ছিল, সেটা আমি বলতে পারবো না আমরা। তবে এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচনা হয়েছে যে হুতিরা কিছু বলছে না। তা আজকে আইসা হুতিরা তারা ঘোষণা দিয়ে নামলো যে আমরাও ইরানের পক্ষ হইয়া যুদ্ধ শুরু করব। তারা অলরেডি ক্ষেপণাস্ত্র আপনার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আপনার মারছে আজকে। যদি ওটা কী হয়েছে না হয়েছে আমরা জানি না, ক্ষেপণাস্ত্র কি প্রতিহত করতে পারছে কি না অ্যাটাক করছে ইসরায়েলে সেটা এখনও জানা যায়নি, তবে আজকে থেকে শুরু হইল। তবে একটা ঘটনা আমি বলি, আজকে 5-7 দিন আগের থেকে হঠাৎ করে আপনার আসতেছিল যে আপনার লোহিত সাগরের একটা বাব আল মানদের একটা প্রণালী আছে, ওই যে আপনার যেটা নিয়ে এটা হলো ইয়েমেনের ইয়া দিয়ে কাজ দিয়ে আর কি, ইয়েমেনের উপকূল নিয়ে। ওটা যে ইরান যে বন্ধ করে বলছিল, এটা আজকে 4-5 দিন আগে থেকে কিন্তু আলোচনা হচ্ছে যে এটা বন্ধ করে দিবে ইরান এটা বন্ধ করে দিবে। তখন থেকে এর আলোচনা আসছিল যে হুতুরা কি আপনার ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামতেছে কিনা। এখন দেখেন ওই দিক দিয়ে হরমুজ প্রণালী বলতে গেলে বন্ধ, 2-1টা দেশের যাদের সাথে ইরানের ভালো সম্পর্ক আছে তাদের জাহাজ যেতে দিচ্ছে, আর অন্যান্য জাহাজ বা আমেরিকা বা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বা তাদের সাথে সম্পর্কযুক্ত যাদের ঘনিষ্ঠ তাদের জাহাজ যেতে দিচ্ছে না। এখন হুতিরা যদি আজকে থেকে যদি যুদ্ধে নামছে, এখন বাবেল মানদেল যে প্রণালী আছে এটাও যদি বন্ধ হয়ে যায়, হুতিরা যদি এটাও যদি বন্ধ করে দেয়, তাহলে তো একটা বড় একটা বিপর্যয়ের মধ্যে পড়বে সারা বিশ্ব। কারণ হুতিরা যেহেতু আজকে ইসরায়েল আক্রমণ করছে, হয়তোবা দেখলে কালকে থেকে শুরু হবে ওই ইয়েমেনের হুতিদের উপরেও আপনার আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করবে। সেক্ষেত্রে হুতিরা তখন এই প্রণালীটা বন্ধ করে দিবে। এখন 2টা প্রণালী যদি বন্ধ হয় তাহলে বিশ্ব অর্থনীতি তো চরম একটা বিপজ্জনক অবস্থায় পড়বে। কারণ তেল যেহেতু ওই দিক দিয়ে আমরা যে জানি যে আপনার ওই ইরানের যে প্রণালীটা আছে ওই প্রণালী দিয়ে তেল যায় হলো বিশ্বের প্রায় 20-25% তেল আপনার মানে চলাচল করে। আর এদিক দিয়েও যদি বন্ধ হয় তাহলে টোটাল তো তেলের প্রায় ধরেন
আমরা তো এই মুহূর্তে এটার সংবাদ আসে না যে কত পার্সেন্ট তেল এই দুইটা প্রণালী দিয়ে যাতায়াত করে, তাহলে তো আপনার সারা বিশ্বের আপনার তেলের যে একটা মানে সংকট, এটা তো আরও ঘনীভূত হবে, যে বিশ্ব অর্থনীতিতে একটা বড় একটা বিপর্যয় শুরু হবে। এখন আরেকটা জিনিস আসছে দেখেন, এটা গেল একটা যে হুতিদের ব্যাপার। আরেকটা আসছে জেলেনস্কি। আপনারা জানেন ইউক্রেনের প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কি। সে যুদ্ধ জড়ায় গেছে আপনার রাশিয়ার সাথে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের প্রায় 25% এলাকা দখল করছে। গতকালকেও খবরে আসলো যে তার নতুন করে আবার রাশিয়া আরেকটা এলাকা দখল করছে ইউক্রেনের। সেখানে সে রাশিয়ার সাথে যুদ্ধ করে সে কুলাইয়া উঠতে পারতেছে না। ও আসছে আপনার মধ্যপ্রাচ্যে বিভিন্ন কান্ট্রিতে আসছে, ঘুরতেছে। কিসের জন্য ঘুরতেছে? সে বলতেছে যে ইরানের যে আমরা যতদূর শুনতাম যে ইরানের শাহেদ ড্রোন দিয়া রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা করে, যে শাহেদ ড্রোনের আপনার দাম খুবই কম। আপনারা জানেন যে আপনার 10 থেকে 20 আপনার ডলার, $20,000, 10 থেকে $20,000, মানে খুব কম দাম। আর এটাকে আপনার ফিরাইতে হয় প্রায় 40 মার্কিন ডলার, না 40,000 মার্কিন ডলার, বা 40 লাখ মার্কিন ডলার দিয়ে আপনার এগুলি আপনার ফিরাইতে হয়, তাহলে কস্টলি। জেলেনস্কি আসছে, ওরা আপনার মধ্যপ্রাচ্যে বিভিন্ন কান্ট্রিতে ঘুরতেছে, যেমন কাতার বলেন, আপনার বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, মানে আবুধাবি বলেন, বা ওই জন্য আপনার বাহরাইন বলেন, ওইগুলিতে ওরা আসছে, আইসা সফর করতেছে। কি জন্য? যে আমার কাছে এমন প্রযুক্তি আছে যে ইরান যে শাহেদ ড্রোন যে মারে, এই প্রযুক্তিটাকে যেহেতু আপনার আমেরিকার দামি ইয়া দিয়ে আপনার ইন্টারসেপ্টার দিয়ে আপনার প্রতিহত করতে হয়, তো এটা তো অনেক কস্টলি। তো আমার কাছে খুব অল্প দামের ইয়ে আছে, এইটা প্রতিহত করার মতন জিনিস আছে, যে এটা দিয়া তোমরা ওই যে শাহেদ ড্রোন ইরানের, এটা সহজে তোমরা প্রতিহত করতে পারো। আপনারা তো জানেন যে ইরান হলো এই শাহেদ ড্রোনের জন্য বিখ্যাত সারা বিশ্বে, এটা আলোচিত, যে ও অল্প দামের এবং শতাশতি মানে একবারে মনে করেন যে 500, 700, 200, 300 একবারে আপনার যাকে যাকে ড্রোন আসে। এখানে এক ড্রোন যদি আপনার এই ধরেন 200 ড্রোন একসাথে আপনার অ্যাটাক করলো, তার মধ্যে যদি আপনার 20টা ড্রোনও যদি আপনার কোনো কারণে যদি প্রতিহত না করতে পারে, ওইগুলি তো বড় ধরনের আপনার ক্ষতি করে। কারণ জানেন আপনার এটা মানে প্রচুর গোলাবারুদ নিয়ে আসে। এখন ও আইসা কী করছে, কেমন চালাক, ও আসছে ওদের কাছে যে আমার কাছে এই প্রযুক্তি আছে, তোমরা আমার কাছ থেকে নেও। মানে তার বুদ্ধিটা কি, সে এলো এবং এটার মোট কাজটা হলো কি, যে এখান থেকে সে টাকা নিবে, ডলার নিবে। কারণ যেহেতু তার অর্থনৈতিকভাবে খুব ক্রাইসিস, আজকে যুদ্ধ করতেছে কয়েক বছর যাবৎ। এখন আমেরিকা আগে তো সাপোর্ট দিত অর্থনৈতিকভাবে বলেন, ইউরোপও সাপোর্ট দিত। আমেরিকা এই দিক দিয়ে আপনার যুদ্ধে জড়ায় গেল আপনার ইয়ার সাথে, ইরানের সাথে। তাদের নিজে একটা প্রবলেম আছে। তারা বিভিন্ন তাদের যে ইন্টারসেপ্টার আছে, আপনার যে বিমান বিধ্বংসী ইয়ে আছে, মিসাইল যে বিধ্বংসী যে ইয়েগুলি আছে, ওই যে আপনার ইন্টারসেপ্টারগুলি আছে, সেগুলি বিভিন্ন নিজের যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলিতে ইয়ে আছে, আপনার আমেরিকার ওই ইন্টারসেপ্টারগুলি আছে, সেগুলি অনেকগুলি ম্যাক্সিমাম জায়গাতে নষ্ট হয়ে গেছে গা, ধ্বংস হয়ে গেছে গা, মানে ওটাই শর্ট। আমেরিকা কী করছে, আপনার কোরিয়ার থেকে নিয়ে আসছে, তো ইন্টারসেপ্টার নিয়ে আসছে, এবং জেলেনস্কি এলাকা ইয়াতে ওইখান থেকে কিছু নিয়ে আসছে, আইনে ওইখানে আপনার মধ্যপ্রাচ্যে আপনার সেটিং করতেছে। তো এখন দেখেন এই আমেরিকা নিজেই এগুলি আপনার মধ্যপ্রাচ্যের যতগুলি আমেরিকার ঘাঁটি আছে, আমরা যতটুকু আমি খবর পাইছি আর কি, যে এই ঘাঁটিগুলি ম্যাক্সিমামগুলি আপনার অকেজ হয়ে গেছে। আমার কাছে অন্তত 1-2টা দেশের খবর আছে যে ওইখানে আমাদের লোক থাকে, আমি খোঁজ নিলাম, যে এখানে ওই কোনো ইয়া নাই, সব কিছুই মানে নষ্ট করে অকেজ করে দিচ্ছে আমেরিকার, মানে ওই ঘাঁটিগুলি আপনার নষ্ট হয়ে গেছে আমেরিকার। আর তো এমনিতে সংবাদে আসতেছে যে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম ঘাঁটিগুলি আপনার আমেরিকার নষ্ট হয়ে গেছে। এখন জেলেনস্কি আসছে, নিজের দেশেই আপনি টিকাইতে পারে না, সে আসছিল আপনার মধ্যপ্রাচ্যকে সেভ করার জন্য। মানে কত বড় চতুর লোক, এবং এই লোক আসলে এই লোক ক্ষমতার জন্য কত কিছু করলো, দেশটাকে আপনার ধ্বংস করলো শুধু ক্ষমতা আপনার ধরে রাখার জন্য। এই হলো অবস্থা। এখন আমাদের মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলি আছে, দেখেন আমাদের এই যে বাংলাদেশের লাখ লাখ কর্মী আপনার আমার মধ্যপ্রাচ্যে বিভিন্ন কান্ট্রিতে আপনার তারা চাকরি করে। তা আমি যতটুকু যে কয়েকটা দেশের সাথে আমাদের লোক আছে, আমি তাদের সাথে যোগাযোগ করে দেখলাম যে তাদের ইনকাম অর্ধেকের চেয়ে কমে গেছে। আমার কয়েকজন লোক আছে বিভিন্ন কান্ট্রিতে আছে,
আপনার কাতারে আছে, আপনার ইয়েতে কুয়েতে আছে, সৌদিতে আছে। ওদের সাথে আমি যোগাযোগ করলাম যে তাদের অর্ধেক যারা মনে করেন করে মানে পার্মানেন্ট চাকরি করে না, মানে উন্নত পেশায় যুক্ত আছে, তাদের অর্ধেক আপনার ইনকাম কমে, অর্ধেকের চেয়ে কমে গেছে ইনকাম, অনেক কমে গেছে। যেমন আমার একটা মানে পরিচিত আছে, ভাই আছে, সে আপনার পরিচিত লোক আছে, সে বললো যে আগে যে ধরেন আপনার ওদের টাকার কথা বলে আর কি, ওদের টাকা যে 24 টাকা 20 টাকা 21 টাকা ইনকাম করতো, মানে ওদের দেশের টাকা, আর এখনও 7 টাকা 8 টাকা ইনকাম হয় প্রতিদিন। মানে দেখেন আপনি কোথায় তাদের ইনকাম চলে গেল, মানে 3 ভাগের 1 ভাগ কমে গেল। এখন দেখেন এই যে যুদ্ধটা আপনার জেলেনস্কি দেখেন নতুন করে পলিসি কি, সে তার নিজের দেশের যুদ্ধই আপনার সে করতে পারছে, বন্ধ করতে পারছে না, এখন আরেক দেশে আসছে আপনার আগুন লাগানোর জন্য। এই যে পলিসি, মানে আমাদের মধ্যপ্রাচ্যের দেশের যে আমরা যারা মুসলিম কান্ট্রি আছে, ওরা যে কি বুদ্ধিতে নিয়ে হাঁটে, এটা আসলে বোঝা একটা মুশকিল। আর এটার বোঝাটা কিন্তু দেখেন সারা বিশ্বে ছড়ায় যাচ্ছে। এখানে শুধু আপনার মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন কান্ট্রির লোক যায় সেটা না, এছাড়াও তার অর্থনৈতিক ব্যাপারটা তো আছেই। কারণ এই যে আপনার আমাদের দেশের যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যারা চাকরি করতে যাচ্ছে, তাদের তো আসলে আজকে মানে খুব কঠিন একটা অবস্থায় সামনের দিকে আগাচ্ছে। আর এখন আরও জিনিসগুলি আসতেছে যে এই অবস্থায় চলতে থাকলে আমরা তো ভাবছিলাম যে ট্রাম্প যুদ্ধবিরতি মোটামুটি একটা ঘোষণা করলো যে আমরা আপাতত 5 দিন যুদ্ধ করব না, আবার 2 দিন আগে নাকি সময় বাড়ালো 10 দিন করবো না। ওয়ারাস দেখেন প্রচুর আপনার আক্রমণ হতেছে, এখনও আমেরিকা আপনার ইরানে আক্রমণ করতেছে। গতকালকে আপনারা জানেন যে ইরানের আপনার যে একটা তাদের যে পারমাণবিক কেন্দ্র আছে ওইখানে হামলা করছে, 2টা বড় ধরনের হামলা করছে। আবার একটা স্টিল মিল না 2টা স্টিল মিলে হামলা করছে। আবার আজকে আপনার ওই ইরানও আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রিতে হামলা করছে, সৌদি হামলা করছে, আপনার ওই যে ওমানে হামলা করছে, আবার আবুধাবিতে হামলা করছে, আপনার বাহরাইনে হামলা করছে। আসলে যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে এখন আসলে কিছুই বোঝা যাচ্ছে না। আবার একটা দেখেন, একটা নতুন করে আজকে আবার খবর আসছে, আমেরিকা আবার ইসরায়েলের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যুদ্ধ নিয়ে। কেন? মানে যেটা খবরে আসছে যে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট আছে তার সাথে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বাকবিতণ্ড হয়েছে যুদ্ধ নিয়ে। কেন? যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলছে যে তুমি আমাদেরকে ভুল তথ্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধে নামাইছো, এই যুদ্ধে নামানোর পরে এখন এই যে ব্যাপক ধরনের হচ্ছে, আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে বা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটার কি জবাব? আর আমেরিকার আপনারা জানেন, আপনার আমেরিকাতেও আপনার ওদের প্রশাসনে আপনার এই যুদ্ধ নিয়ে তুমুল বাকবিতণ্ডা জড়ায় আছে এবং ট্রাম্প খুব বেকায়দা অবস্থায় আছে। মানে এই জন্যই আপনার এই এখন ওই এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট এখন খুব চাপের মধ্যে আছে, আর ওই দিক দিয়ে ট্রাম্পও তার দেশের চাপের মধ্যে আছে। এখন ইসরায়েল কি যুদ্ধ তো তারা ছাড়তে চাচ্ছে না, তারা হলো এখনও যুদ্ধ চালায় যেতে চাচ্ছে। কারণ ওরা দেখেন ইসরায়েল আমেরিকায় যে আপনার দিছিল, পরামর্শ দিছিল, যেটা হলো কি আমরা যেটা সংবাদ মাধ্যমে পাচ্ছি যে আমরা ওই খুমিনি বা তার বড় বড় লিডারগুলি মেরে দিলেই আপনার ওরা শেষ, তাহলে ওদের কোনো নেতা থাকবে না, তাহলে আমাদের পছন্দ মতো লোক বসায় দিব, তাহলে 1-2 দিনের ব্যাপার, এরকম একটা চিন্তা ভাবনা করছিল। এবং ওদের পলিসিটা ওইটাই দিয়েছিল, তাদের মুসাদের যে আপনার আছে গোয়েন্দা রিপোর্ট, ওইটা তাদের ফলো করে কাজ করছে। ওরা আজকে কিন্তু 1 মাস হয়ে গেল, আর যদি গত মাসে 28 তারিখ থেকে শুরু হয় আজকে, তাহলে 1 মাস প্রায়। এই 1 মাসের যুদ্ধে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে 2 দেশই, কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরান একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইরানের যে আপনার আক্রমণ সেটা কিন্তু কমতেছে না। আমরা আগে যে দেখতাম আক্রমণ করতো ইরান ইসরায়েলের উপরে বা অন্যান্য ওই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিগুলিতে, ইরান কিন্তু আক্রমণ আরও বরঞ্চ বাড়াইতেছে। আবার এদিক দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে যে ওদের যুদ্ধ ক্ষমতা প্রায় শেষের দিকে, কিন্তু ইরান কিন্তু ঠিকই তার যুদ্ধ ক্ষমতা আরও বেশি প্রদর্শন করতেছে। তার মানে ইরানের যে কতটুকু ক্ষমতা এখনও কিন্তু তারা বুঝতে পারতেছে না। আর আমরাও কিন্তু এতটুকু জানি না, কারণ মিডিয়াতে এইগুলি আসে না যে ইসরায়েলের এত ক্ষমতা আছে না, ইরানের যে এত মানে সামরিক ক্ষমতা আছে। কিন্তু দেখা যাচ্ছে ইরানের এই মুহূর্তে দেখা যাচ্ছে ইরান মনে হয় আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হচ্ছে।
ইরানের যে এখন যে আক্রমণের ধার বোঝা যাচ্ছে যে তারা আক্রমণ আরও আগের চেয়ে বেশি করতেছে। তার মানে কি এই যুদ্ধটা তা বহুত দিন চলবে, কারণ এরকম আমেরিকা আসলে চিন্তাই করতে পারে নাই এবং ইসরায়েল যে ইরান এতটুকু শক্তিশালী। তার মানে যুদ্ধটা কি আরও কি মানে বিস্তৃত হবে কি না সেটা একটা বড় প্রশ্ন। আর ইরানের কতটুকু ক্ষমতা আছে সেটা একটা বড় প্রশ্ন। তো আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে ইরানের শক্তিশালী অবস্থান এখনও অটুট আছে। তাদের যে সামরিক মানে সক্ষমতা এটা মনে হয় কোনো কমতি হয় নাই। আমরা আশা করব দর্শক, যুদ্ধ আসলে কোনো মানে ভালো ফল বয়ে আনে না। সেটা আপনার ইরানের ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ হইলেও এই সারা বিশ্বে এটার আপনার প্রভাব ছড়ায় পড়ছে। সারা বিশ্বে তেলের নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি। বাংলাদেশ তেল নিয়ে জানেন যে কী ধরনের অবস্থায় আছে সবাই, বিশ্ব অর্থনীতি কোন দিকে যায়। আমরা আশা করব দ্রুত যুদ্ধ আপনার সমাপ্তি হবে। ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।